শিল্প খাতে গ্যাসের সংকট সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর একথা জানালেন বিটিএম সভাপতি শওকত আজিজ রাসেল। আর কৃষকদের দাবি অনুযায়ী ডাবল লিফটিং এর মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানান বিএমডি চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফির তুহিন। এদিকে শিগগির নার্স ও মিডওয়াইফ নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। বুধবার সচিবালয়ে টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বসেন ব্যবসায়ীরা। বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল জানান, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকার আন্তরিক, পাশাপাশি ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কতটুকু সহযোগিতা প্রয়োজন চিহ্নিত করে প্রতিবেদন চেয়েছেন প্রধানমন্ত্রী। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। এদিকে প্রধানমন্ত্রীর সাথে আলাদা বৈঠকের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, কৃষকদের দাবি অনুযায়ী ডাবল লিফটিং এর মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, উনি বড়দের জন্য অর্থ যে সংকট রয়েছে সেগুলো মিটিয়ে দিবেন, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। অন্যদিকে সরকারি হাসপাতালে শূন্য পদের বিপরীতে শিগগির নার্স ও মিডওয়াইফ নিয়োগ শুরু হচ্ছে, এমন তথ্য দেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। আনুপাতিকভাবে নার্স অনেক কম আছে এবং এর মূল কারণ হলো আমাদের প্রায় অনেক জায়গাতেই আমাদের নার্সদের অনেক ভ্যাকান্ট পজিশন আছে। হ্যাঁ, তো আমাদের প্রথম লক্ষ্য হবে যে আমরা কীভাবে এই ভ্যাকান্ট পজিশনগুলো অতি দ্রুত আমরা ফিল আপ করতে পারি এবং তারপরেও যদি আমাদের প্রয়োজন হয় আমরা তখন নতুন যে নার্স তাদের জন্য আপনার পদ সৃষ্টি করতে হবে এবং তাদেরকে পদায়ন করতে হবে। নার্স ও মিডওয়াইফ তৈরিতে 4 বছরের মানসম্মত কোর্স চালুর পাশাপাশি ক্লাসরুম আধুনিকায়ন, আদর্শ ল্যাব তৈরির কথাও জানান তিনি। আমাদের পূর্ব শর্ত হলো নার্সিং এডুকেশনের মান বাড়ানো, এর কোনো বিকল্প নাই। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।